হরে কৃষ্ণ বন্ধুরা, শুরু হয়ে গেল, চালু হয়ে গেল মায়াপুর নতুন মন্দির। আজ মার্চের 1 তারিখ 2024। তোমরা দেখতেই পারছো নরসিংহ রাও এর মন্দির কিন্তু এখানে শুরু হয়ে গেল। আজ শুরু ফেস্টিভ্যাল, ওপেনিং ফেস্টিভ্যাল চালু হয়েছে আপনার 29শে ফেব্রুয়ারি থেকে। সেটা চলবে 2 মার্চ 2024 পর্যন্ত, অর্থাৎ আজকে শুক্রবার শুরু হয়েছে, বৃহস্পতিবার থেকে এই ফেস্টিভ্যাল চলবে আপনার কাল পর্যন্ত, মানে কাল শনিবার পর্যন্ত। এই মায়াপুরে কিন্তু প্রচুর ভক্তের আগমন হয়েছে, দেখতে পাচ্ছেন। যিনি যদি এত ভক্ত হয় তাহলে ভিতরে আপনারা দেখতে পারবেন অনেক রকম আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কিন্তু অনেক রকম আয়োজন করা হয়েছে, কারুকার্য করা হয়েছে, বিভিন্ন প্রদর্শনী দিয়ে শুরু করে অনেক অসাম দেখতে কিন্তু অনেক। এখান থেকে নরসিংহ রাওয়ের বিভিন্ন লীলা খেলা দেখানো হয়েছে। এখানে বড় করে গৌরাঙ্গ মহাপ্রভুর পোস্টার দেওয়া হয়েছে, কিন্তু সব ভক্তরা বসে আছে, বিশ্রাম করছে। আমাদের চন্দ্রদেব মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ভিতরে আপনাদের দেখাবো। এই দেখুন গৌরাঙ্গর ছবি আরেকবার আপনারা দেখে নিন। এখানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা হয়েছে। আপনারা দেখুন, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, অনেক মজা করছে, অনেকে উপভোগ করছে। এই দেখুন, এরা দেখতে পাচ্ছেন প্রভুদের, এরা কিন্তু দক্ষিণ ভারত থেকে এসছে, সুদূর দক্ষিণ ভারত থেকে এসছে। আজ মায়াপুর গ্র্যান্ড ওপেনিং, এই মন্দিরের যে বিশ্বের ওপেনিং হচ্ছে, তার ওপেনিং ফেস্টিভ্যালে তাদের প্রতিভা দেখানোর জন্য এসছে। তারা কিন্তু ঢোলক, দক্ষিণ ভারত থেকে ঢোলক এসছে, দেখতে পাচ্ছেন ঢোলকগুলো। এদের দ্বারা প্রোগ্রাম করানো হবে। এখানে শ্রী চৈতন্যদেবের লীলাখেলা দেখানো হচ্ছে, প্রদর্শনী দেখানো হচ্ছে। সারা মন্দির বিশ্বের বৃহত্তম মন্দির, দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে আপনাদের পর্দার মাধ্যমে দেখানো হচ্ছে, ভক্তরা এখানে সংকীর্তন করছে, তা পর্দার মাধ্যমে দেখানো হচ্ছে। প্রচুর অনেক ভক্ত বসে দেখছে, এটা উপভোগ করছে। এখানে ডাক্তারের ব্যবস্থা রয়েছে, হসপিটালে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার ব্যবস্থা রয়েছে। দেখুন 350 ফিট উচ্চতম এই মন্দির। এখানে দেখানো হয়েছে প্রভুপাদের, মানে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সমস্ত মানে পারম্পরিক যে গুরু, আচার্য গুরু যে বংশ পরম্পরা এসেছে, বংশ পরম্পরা বলবে সেটা পরস্পর যে এসেছে, তাদের চিত্র এখানে অনেক উপঢৌকন রাখা হয়েছে, পুজোর বেদি রাখা হয়েছে। চলুন, এখানে পঞ্চতত্ত্ব দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ, চৈতন্য প্রভু, নিত্যানন্দ সবাইকে দেখানো হয়েছে। এখানে ভগবান এবং রাধার বিগ্রহ দেখা হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুলডুম থিয়েটার, অর্থাৎ মন্দিরের ভিতরে ফুলডুম থিয়েটার হবে। এই দেখুন, এখানে সবাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত আগমন হয়েছে। এখানে ভগবান বিষ্ণুর আবার আপনাদের দেখাচ্ছি মূর্তি, সবাই কিন্তু ছবি তুলছে। এখানে প্রদর্শনী অনেক কিছু দেখার রয়েছে, জানেন। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আজকে থেকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল, আপনারা যখন তখন আসতে পারেন এই মায়াপুরে, যখন তখন প্রবেশ করতে পারেন। আপনারা এই মন্দির দেখে আস্বাদন করুন। প্রচুর বিদেশি ভক্তও কিন্তু এসেছে বন্ধুরা। আজকে আপনারা দেখতে পারেন প্রচুর বিদেশি ভক্ত এসেছে, শুধু আমাদের ভারতীয় বা বাংলাদেশি ভক্তরাই নয়, অনেক বিদেশি ভক্ত দেখতে পারবেন এখানে। এটা কিন্তু প্রদর্শনী করা হয়েছে। এটা যেটা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ। এর বিভিন্ন শ্রীল প্রভুপাদাস বিভিন্ন নিউজ বা পত্রপত্রিকার কোথায় কী হয়েছিল, ফরওয়ার্ড ব্লগের দ্বারা ঘোষিত পত্রিকা দেখানো হয়েছে। বিভিন্ন পত্রিকা কিন্তু দেখানো হয়েছে, বাংলা, ইংলিশ সব ভাষাতেই দেখানো হয়েছে। এই দেখুন মায়াপুরের ভবিষ্যতের মন্দির। এখানে সরস্বতী ঠাকুরের মানে বিপ্লব কীভাবে রেভলিউশন হলো, তার বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন লুকে সরস্বতী ঠাকুর, গুরুদেব। চলো বন্ধুরা, আজকে দেখালাম মায়াপুর মন্দির কিন্তু ওপেনিং হয়ে গেল। সেই মন্দির মায়াপুর সম্বন্ধে বিভিন্ন আপডেট পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট আরও ভিডিও পেতে, আরও মজাদার লেটেস্ট ভিডিও পেতে। নমস্কার, হরে কৃষ্ণ।